আছে, হয়তো একজন পিটিশনার নিয়ে আসলো, তার লিজ আমি বলেই দিচ্ছি কি কি লিজ যেমন শেষ হয়ে গেছে, 1423 কাউকে দিয়েও দিয়েছে। এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়তো অনেকেই আছেন, দে নো ইট ভেরি ওয়েল। আপনার কিন্তু কোনো রকমের রাইট কিন্তু আর নাই, তারপর আপনারা বলবেন আমি এনহান্স রাইটে দিতে চাই, রেটে দিতে চাই, যা সরকার দিচ্ছে তাকে কম দিচ্ছে, আমি হাইয়েস্ট বিডার হয়েছিলাম। আপনার রাইটটা কি? আপনাকে কেন দেবে কোর্ট? কিন্তু আমরা মাঝে মাঝে আমরা একটা করি, এতটুকু বেনিফিট বলে না, এই বেনিফিটটুকু দেই যদি দেখি যে হ্যাঁ তার এমন কোনো কারণ আছে যে তাকে একটা প্রমিস করা হয়েছিল। এগুলো কিন্তু আপনাদেরকে কোর্টে আমি বলি না, কিন্তু এই প্রমিসগুলো যদি থেকে থাকে তাহলে আমরা বলতে পারি দ্যাট হি হ্যাজ আপনারা বারবার বলবেন লেজিটিমেট এক্সপেকটেশন। লেজিটিমেট এক্সপেকটেশন কিন্তু এত সহজে আসে না। লেজিটিমেট এক্সপেকটেশন হওয়ার জন্য কিন্তু তেমন গ্রাউন্ড লাগবে যেটা আমার একটা লেজিটিমেট এক্সপেকটেশন। জুডিশিয়াল রিভিউ করতে গেলে 102 এর মধ্যে 1 2 3 4 5 এর বাইরেও কিন্তু আমরা যেয়ে থাকি। আমার একটা রিসেন্ট জাজমেন্টে আমরা গিয়েছিলাম, যেখানে আমি জানি না নারীরা এখানে সবাই আছে বসে, মনে আছে কিনা আমি জানি না, 2007 সালের একটা রুলিং ছিল যেখানে একটা মেয়ে মেডিকেল পড়তে পারেনি, শুধুমাত্র ওই ফর্মে লেখা মানে ম্যান্ডেটরি প্রভিশন ছিল যে বাবার নাম দিতে হবে। সো বাবা, এটা বোধহয় এখন পাবলিশ হয়েছে কিনা আই এম নট ভেরি শিওর, মানে জাজমেন্ট আমি অলরেডি ছেড়ে দিয়েছি, অনলাইনে হয়ে গেছে না? ও অনলাইনে হয়ে গেছে। আমি আবার পাবলিকেশনের পিছনে এত ছুটি না, আমি জাজমেন্ট দিয়ে দিই তারপরে কি হয় আমি জানি না। বাট দ্য থিং ইজ দিস, ইয়েস, ওইখানে কিন্তু আমরা আলট্রা ভায়োলেন্স ডিক্লেয়ার করিনি। আমরা কিন্তু বলিনি যে এটা 102 আপনারা হ্যাঁ নো, আমরা বলেছি এই যে একটা এম্পাওয়ারমেন্টের কথা যদি আমরা বলে থাকি, কিংবা তার রাইট যেটা আমরা বলে থাকি, আমি ডিসক্লোজ করব না আমার স্ট্যাটাস কেন ডিসক্লোজ করতে হবে? আমি ম্যারিড না আনম্যারিড না, আমার বাচ্চা, আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছিল কিনা, আমার বিয়ে হয়েছিল কিনা, এটা তো আমার কোর্টে এখানে জানার দরকার নাই। সো ওইখানে রাইট থেকে আমরা এনফোর্স করেছি কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড প্লাস কনভেনশনস অফ দ্য রাইটস অফ দ্য উইমেন। তো এগুলো করে আমরা বলছিলাম না যে 102 জুডিশিয়াল রিভিউটা কি। সো জুডিশিয়াল রিভিউ একেবারে টাইট, আমরা বলি ওয়াটার টাইট কম্পার্টমেন্টে কিন্তু নয়, আমরা এটাকে এক্সপ্যান্ড করতে পারি এবং আমরা যখন যেরকম পরিস্থিতি হয় ঠিক সেই পরিস্থিতিকে নিয়ে ওটাকে আমরা এক্সপ্যান্ড করি। আমরা এমন কিছু করি না যেখানে এটা আমরা একটা আইন চ্যালেঞ্জ করে আসলে আমরা চট করেই কিন্তু আমরা আলট্রা ভায়োলেন্স ডিক্লেয়ার করি না। আর আমি বলে না, সব কোর্টই তাই। There have been many amendments যেটা Honorable Chief Justice already বলেই গিয়েছে, 5, 6, 7, 8, 13, 15 সবই হয়ে গেছে, বাট ওগুলির অন্য পাবলিক পলিসির ডোমেইনে যেটা আছে সেটা আপনি সংক্ষুব্ধ হতে পারেন, কিন্তু ওইখানে সংক্ষুব্ধতা থাকলেও যেহেতু একটা পলিসি অফ দ্য গভর্নমেন্ট পলিসিটিকে আমরা ধরেই নেই এবং আমরা করেই নিচ্ছি, ইট হ্যাজ বিন মানে ডিসাইডেড অলরেডি বাই লটস অফ কেসেস যে পলিসি ম্যাটার cannot be enforced through court. অনেকে বলে এটা আপনাদের হাত অনেক বড়, জুডিশিয়াল রিভিউ কেন আপনারা করতে পারবেন না? আপনারা করতে পারবেন, কিন্তু না, সেখানে করতে গেলেও কিন্তু আমরা এই 5-6টা জিনিস আমরা দেখি। ওই যে বলেছি, রাজা বলে জিজ্ঞেস করছিল, কে নাকি জিজ্ঞেস করছিল, দ্য ফার্স্ট whether you are aggrieved, আপনি কতটুকু লেজিটিমেট এক্সপেকটেশন আপনার আছে। থার্ড হচ্ছে আপনাকে দিয়ে এটা কি প্যান্ডোরাস বক্স ওপেন হবে কিনা। আমরা এমন কোনো কিছু দিতে চাই না যেটা করে একেবারেই আমরা বলি সেটা সবার জন্য উন্মুক্ত করে দেব, তাতে করে হয় কি এভরিথিং উইল ফল ডাউন, এটা আমরা কখনোই করতে চাই না। সো আমরা দেই, ওখান থেকে এক্সেপশনেরও কিন্তু এক্সেপশন আছে। আমরা একসময় আইনে সবাই করেছিলাম এভরি রুল হ্যাজ অ্যান এক্সেপশন, আমরা কিন্তু এক্সেপশনের মধ্যে যদি কেউ প্রুভ করতে পারে অনলি দেন আমরা সেটাকে এক্সেপশন হিসাবে দেখি। যেমন রিসেন্ট একটা ঘটনাতে, যদিও এটা ডিসাইডেড হয়ে গেছে বলে আমরা কোন রকমের আই ক্যান সে ইট, সেটা হচ্ছে যে বাবা বসে আছেন, সে ফর এক্সাম্পল আমেরিকায় বসে আছেন, তো বাবা দিয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি ছেলেকে, ওই ছেলে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে তার ফ্রেন্ডকে, ওই ফ্রেন্ড দিয়েছে আরেকজনকে। Can that be exercised? Out of question, because আমরা find out করেছি, আমি ইয়েতেই ফাউন্ড আউট করেছি, because the man is a fugitive from law. তা আপনি এখন যতই বলেন না কেন পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে কি আমরা অ্যাফিডেভিট সই করতে দিতে পারবো, প্রশ্নই আসে না। আরেকদিন এসছে, এটা আরো হাস্যকর, আর হাজবেন্ড এন্ড ওয়াইফের বিয়ে হয়েছে, মানে অবভিয়াসলি হাজবেন্ড এন্ড ওয়াইফের তো বিয়েই হয়। দে আর হাজবেন্ড এন্ড ওয়াইফ, হাজবেন্ড বসে আছে আমেরিকাতে, ডিভোর্স পাঠিয়েছে, wife divorce পাঠিয়েছে, I will be stand corrected here, but through authorized
আমি জিজ্ঞেস করলাম বিয়ে আবার অথরাইজ করে হয় নাকি? আমি বিয়ে তো বিয়ে, একজন একজন বিয়ের মাধ্যমেই তো বিয়ে হয়, তাহলে প্রস্তাব তো দিতে পারে কারোর মাধ্যমে, বিয়ে আবার কারোর মাধ্যমে হয়ে আবার ডিভোর্সও কারোর মাধ্যমে হয়, তাহলে বাকি রয়েছে কিন্তু বাচ্চাও তো কারোর মাধ্যমে হতে পারে। তাহলে তো হি ইজ নট এন এগ্রিভ পারসন। সে বলছে যে না, আমার ওয়াইফ চলে গিয়েছে আমেরিকাতে, আমি এগ্রিভড, কারণ আমাকে আমার ওয়াইফ প্লেনে ওঠার আগে ওই যে একটা 3 মাসের নোটিশ দেয় না, I will not say it because উনি এটা লাইন চ্যালেঞ্জ করেছেন, সেটা আমি এটা ব্যাপারে এখন আর কিছু বলবো না। এটা তো আমি বলছি, one must be aggrieved, প্রপার এগ্রিভ না থাকলে, লোকাল স্ট্যান্ডিং যেটা আমরা বলি, লোকাল স্ট্যান্ডিং যদি না থাকে তো কিভাবে দেব বলেন? আপনারা মন খারাপ করে চলে যান, আই আন্ডারস্ট্যান্ড, বকাবকি করে চলে যান, সেটাও বুঝি, কিন্তু কিছু করার না। ওই বকাবকিটা আমাদের চামড়া এত মোটা হয়ে গেছে, আমাদের আর এখন কিছু মনে হয় না। বাট ইউ মাস্ট অলসো আন্ডারস্ট্যান্ড যে আমি যেহেতু রিটের ব্যাপারে বলছি, কিংবা সিভিল কেসেস 5টা পেন্ডিং আছে, সিভিল কেসেস পেন্ডিং আছে, কেন আবার একটা রিট করবেন? আরেকটা আমার কাছে এসেছিল, দিস হ্যাজ বিন, এটা খুবই ভালো, এই জাজমেন্টটা বোধহয় প্রকাশ করা দরকার। সেটা হচ্ছে প্রিজনার্স, বিভূতি তরফদার আছে এখানে, যদি না থেকে থাকে সেই এনেছিল, আমার নাম আমার মনে আছে সেজন্য বলছি। অনেক ফরেন ন্যাশনালস, ঠিক আছে, তাদের হয়ে নিয়ে এসেছে, দে হ্যাভ সার্ভড আউট সেন্টেন্স, তাদের কিন্তু জেল খাটা শেষ হয়ে গেছে, তাদের যে ইমপ্রিজনমেন্ট ছিল সেটা 1 বছরের, যেটা ওই যে আনলফুল এন্ট্রি হয় না, ওই যে ভারত থেকে হয়তো বা এখানে চলে এসছে বাংলাদেশে, তো তারা অলরেডি কিন্তু সার্ভড আউট হয়ে গেছে, তারা জানে না তারা কি করবে, তাদের লয়ারও জানে না তারা কি করবে। সে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে নিয়ে এসেছিল, আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছিলাম এটা সত্যতা আছে কিনা, তো আমরা যাচাই, আমি শর্টে বলছি, যাচাই বাছাই করে যখন আমরা দেখলাম যে হ্যাঁ এটা সত্যতা আছে, এজি অফিসও আমাদেরকে বললো যে হ্যাঁ এই তথ্যটা ঠিক আছে, তখন আমরা কিন্তু রিলিজ এর অর্ডার দিলাম। কেন বললাম এই কথাটা একটু বলি। এই যে আমরা কোর্ট 102-তে রিট জুরিসডিকশন এক্সারসাইজ করে আমরা বলেছি টু রিলিজ দ্য প্রিজনার্স ফ্রম জেল। আপনারা, নাম আমি কাউকে বলতে চাচ্ছি না, এই জাজমেন্টটা হয়ে যাওয়ার পরপরই কিছুদিন পরে একটা আসলো যে সামবডি ইজ ইন দ্য জেল, তাকে রিলিজ করা হোক। আপনি তো আগেও দিয়েছেন এই অর্ডার, আরে আপনি ওই অর্ডার আর এই অর্ডার তো এক নয়। ওইটা দিয়েছি কোন প্রেক্ষিতে, আর আপনি কি এসেছেন 138 এর মামলায় বসে আছেন দিয়েছে, না না আপনি আমাদের সার্ভার হয়ে গেছে, তো সার্ভার হয়ে গেছে এইখানে কেন? তো মাইলর আপনি দিয়েছেন কিন্তু রিট জুরিসডিকশনে আপনি এক্সারসাইজ করতে পারেন, আগে আপনি দিয়েছেন এতজনকে ছেড়েছেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ওরা চলেও গেছে, আসলে চলে গেছে, এটা বোধহয় ফল প্রসূ হয়েছিল, হোয়াট এভার বি ইট, মনে হয় এটা। তো হয় কি যে আপনারা বলেন না অনেক সময় যে ওনাকে দিয়েছে আমাকে দেয়নি, আমাকে দিয়েছে তাকে দিয়েছে, দিস ইজ নট কারেক্ট। দেখে আমরা যে ভুল হয়, আই এম এ হিউম্যান বিং, আমার অনেক ভুল হয়, 99.99% ভুল হয়, তারপরেও কিন্তু আমি যতটুকু এক্সারসাইজ করি ততটুকু। আরেকবার আপনারা বলেন, সুব্রত চৌধুরী সাহেব বসে আছে, খুব মনোযোগ দিয়ে শুনছে, বলে আপনাদের অনেক লম্বা হাত, ডিসক্রিশনারি পাওয়ার, কিন্তু ডিসক্রিশনারি পাওয়ার মাস্ট বি এক্সারসাইজ ভেরি ভেরি, অনেক কিছু চিন্তা করে কিন্তু ডিসক্রিশনারি পাওয়ার এক্সারসাইজ করতে হয়। অনেক কিছু দিতে চাইলেও কিন্তু আপনি দিতে পারবেন না। তো এনিওয়ে আমি আর সময় ঠাকুর করবো না,